আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আমি রান্না করতে চলে আসলাম। এই যে লবণ দিয়ে দিচ্ছি কই মাছ। কই মাছ দিয়ে আজকে করলা আলু দিয়ে ঝোল করব। ভাই বোনেরা, করলা আলু দিয়ে ওই ঝোল বা চচ্চড়ি এরকম রান্না করব। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এখন হলদি দিয়ে দিলাম কই মাছে, লবণ দিয়ে দিলাম। আমি এখন কই মাছগুলো সুন্দর করে মাখাই নিব, নিয়ে আমি একটু ভাজি করে নিব। কই মাছগুলো ভেজে তারপরে আমি রান্না চড়াবো। গরমের সময় এখন এখন কই মা এখন মানে করলা খাওয়া খুব ভালো। গরমে শীতা খাওয়া ভালো। আর লেবুর রস, লেবুর শরবত খান, লেবুর রস খান। কাগজি লেবু খুবই উপকারী। কই মাছগুলো ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিছিলাম। তা সরিষার তেল দেখেন ফেনা হয়ে উঠছে। সরিষার তেল এবার ফেনা হয়ে যায়। এই যে খাঁটি সরিষার তেল রাব্বান মিলের থেকে নিয়ে আসে। এটা হচ্ছে ভাই বোনেরা, এটা এখানকার বিলের মাছ, কই মাছ বিলের বলে। আমরা এই যে গ্রামে এসছি না, গ্রামের বিলের মাছ পাওয়া যায় তাজা তাজা। কই মাছগুলো খুব তাজা ছিল। আমি কুটার সময় খুব আমার ঝামেলা হচ্ছিল, আমি তাকে মেরে মেরে তারপরে বাঁচতে হয়েছে। অনেক গায়ে শক্তি ছিল, হয় না? কই মাছের জান সহজে মরে না। এই কই মাছগুলো সেরকম খুব শক্তিবান ছিল। বিলের কই, এখানে বিলের মাছ পাওয়া যায়। গ্রাম অঞ্চল তো একটু, এজন্য বিলের মাছ পাওয়া যায়। আমি বিলের মাছ মাঝে মাঝে কিনি। গ্রামে একটা জিনিস ভালো আছে, তাজা তাজা জিনিস খাওয়া যায়। আর আপনার বিষ মুক্ত, দেখা যায় বিষ মুক্ত। চাষিরা নিজেদের ঘরের জিনিস নিয়ে বিক্রি করে। যেমন কালকে এক ভাই আমার এই পাশ থেকে তার ঘরের ডিম নিয়ে যাচ্ছিল বেচার জন্য। আমি লাস্টে দেশি ডিম আমি নিয়ে নিলাম, 15 টাকা করে পিস, 60 টাকা হালি দেশি ডিম। এরকম টাটকা কিছু কিছু জিনিস পাওয়া যায়, নিজেরা ঘরে পোষে। গ্রামে এই একটা সুবিধা, টাটকা জিনিস একটু খেতে পারবেন। আর এখানে কিন্তু ভাই বোনেরা আমি ভেন্ডি ভাজি করে রাখছি। আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। আজকে আমাদের এই করলা দিয়ে কই মাছের ঝোল আর এই ভেন্ডি ভাজি আমি এর উপরে উঠাই রাখি। কই মাছগুলো একটু এর মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নেবো তরকারি চড়ানোর জন্য। কই মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা কমাই দিই। আমি পেঁয়াজগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিছিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দিই। আমি করলাটা চড়ানোর জন্য তেল ভেজে নিচ্ছি এর মধ্যে। করলা তরকারি চড়ানোর জন্য আমি এখন এক এক করে মশলাপাতি দিয়ে দিই। ওই পানিটা দিলাম হচ্ছে মাছ ধোয়ার পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতন,
দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর হচ্ছে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। সব মশলাপাতি দিয়ে শেষ। এখন আমি চুলায় বসাই দিই। আর এই যে পেঁয়াজগুলো, এই মাছ ভাজার কড়াইতে আমি পেঁয়াজ করে নিলাম, ভেজে নিলাম তরকারি হয়ে গেল। এখন আমি মশলাটা কষাই নেব একটু, নিয়ে আমি করলা আর আলুগুলো দিয়ে দেব। আমি এখন ঢাকা দিয়ে দিই একটু, ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনা আনি, এখন ঢাকা দিয়ে দিই, একটুখানি কষানো হোক মশলাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন করলা, আলু, ধুয়ে রাখা করলা আলু সব দিয়ে দিচ্ছি, এই যে কেটে রাখা। এখন নাড়িয়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু কষানোর জন্য। আজকে আমাদের রান্না ভাই বোনেরা, করলা আলু দিয়ে কই মাছের ঝোল, আর হচ্ছে আপনার ভেন্ডি ভাজি। এই যে ভেন্ডি, এই ভেন্ডি ভাজি, মাছগুলো রাখছি এখানে। আজকে আমাদের এটা দুটো তরকারি, তা আপনারা দেখতে থাকেন। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলছি। এই যে আমার করলা কই মাছ দিয়ে করলার ঝোল। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।